বন্ধুরা একটা মজার জিনিস হয়েছে এখানে। আমরা এখানে এক গামলা মাশরুম দিছিলাম এখানে, দেখুন। এইরকম বন্ধু বান্ধব থাকার থেকে না থাকা ভালো না। দানা থাকে না ওতে। পাঁচ ফোড়নের ভিডিও নিয়ে আমরা আবার চলে এসেছি। আজকের নতুন জায়গা আমাদের। জায়গাটা তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা। এই যে নতুন জায়গা আমাদের। বন্ধুরা, পাঁচ ফোড়নে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকের রেসিপি কি হবে? কি হবে আজকের রেসিপি? সাসো কি মালা পে সিমরু। ওটা না, রেসিপিটা কি বলো? রেসিপিটা কি হবে? এই তো আজকের রেসিপি আমাদের মাশরুম। মাশরুমের চিলি মাশরুম। চচ্চড়ি না না, কিসের চচ্চড়ি? চিলি চিলি মাশরুম মাশরুম পুরো নিয়ে সব টোটাল মোটামুটি আমাদের কমপ্লিট। ঠিক আছে, এখানে সস মস পুরো একদম রেডি। ডিম নিয়ে ফাটা ডিম কমপ্লিট। না ফাটা না, এটা ফাটা না। কোথায় ফাটা? কোথাও একটুখানি জাস্ট চিলে গেছে, চিল্লা খেয়েছে আর কিছু হয়নি। ঠিক আছে, তো আজকে জানতে পেরে গেছো আজকের রেসিপিটা কি। তো সেটার জন্য মাশরুমগুলোকে ফার্স্ট আগে কেটে নেবো ফ্রাই করার জন্য। আমাদের লোকাল মাশরুম এগুলো। এসব খায় নাকি মানুষ? খায় এগুলো? এইগুলো তো আগে তো আমাদের এখানকার লোকেরা খেত না, এখন একটু ইউরোসেন্ট্রিক হওয়ার পর থেকে আস্তে আস্তে খাওয়া শুরু করেছে মানুষ। মাশরুমগুলোকে এবার ধুয়ে নেবো আমরা। মাশরুমটা কেটে ধুয়ে নিয়েছি, এবার ওটাকে সিদ্ধ হতে বসিয়ে দেবো হালকা করে। মাশরুমগুলো ধোয়া হয়ে গেছে, জলও মোটামুটি উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমরা মাশরুমগুলো দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার আমাদের লাল লাল সবুজ সবুজ এগুলোকে বলে বেল পেপারস, সেগুলোকে আমরা এবার লাল সবুজ একসাথে? লাল আর সবুজ দুটোই একসঙ্গে এখন আজকে তো মানে পুরো এত পুরো জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো সেইগুলোর জন্য আমরা এটাকে চৌকো চৌকো করে কেটে নেবো ফার্স্টে ভালো করে। এই দিকে আসো, এখানে টিউমার ধরা পড়েছে দেখতে পাচ্ছ তোমরা, 2 টাকা দামের রসগোল্লা। আমরা এখানে এক গামলা মাশরুম দিছিলাম এখানে, দেখুন। এক গামলা মাশরুম ভাই, মাশরুম নাই, উদাও মাশরুম নেই। পেঁয়াজগুলো এবার আমরা কেটে নেবো। কাটতে হবে পুরো চৌকো চৌকো মতন কাটতে হবে, মানে একটু বড় বড় রাখতে হবে। আর চিলি চিকেনে যেরকম করে সেরকম, তাই তো? হচ্ছেটা কি মামা? এই তো ও মামা কও কিছু। এই তো হচ্ছে চিলি চিকেন। কি বললো বলতো? আমাদের মাশরুমটা সিদ্ধ করার দরকার ছিল, আমরা সিদ্ধ করে নিয়েছি। এবার আমরা মাশরুমটা একটা কোটিং করতে হবে। তার জন্য আমরা কিছুটা ময়দা, কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছু মশলাপাতি দিয়ে দেবো। তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি দেবো। ঠিক আছে, অল্প করে ময়দা দিয়ে দিলাম আমরা। এবার দেবো কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার ভালো হবে কোটিংটা, লাল লঙ্কার গুঁড়ো,
কিছুটা হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। সব মশলাপাতি কমপ্লিট, এবার শুধু জল দিতে হবে আর এই ডিমটা ফাটিয়ে এর ভিতরে দিতে হবে। কিন্তু ডিমটা কিসে ফাটাই? কটা ডিম দেবো আমার মধ্যে? এই নে ভাই ফাটি দিয়েছি। তাই বলি ভাই ডিমটা ভাই। আরে জায়গা পাচ্ছিলাম না, কি করবো? জায়গা পাচ্ছিলাম না ভাই, আমি কি করে ফাটাবো বল? মজা বন্ধুরা মজা। জল দিয়ে এবার আমরা এটাকে মাখাতে হবে। আমাদের মোটামুটি ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা যে মাশরুমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এর ভিতরে দিয়ে ভালো করে কোটিং করে নেব। কোটিং করে রেখে দেবো কিছু সময়ের জন্য। আদা কাটা হচ্ছে, আদাগুলোকে কুচি কুচি করে নেবো, যতটা কুচি করে তত কুচি করে নেবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা একদম খাঁটি সাদা তেল দিয়ে দাও। ঠিক আছে দিয়ে আগে একবার দেখে নেবো যে তেলটা কতটা গরম হয়েছে। আমরা মাশরুমগুলো ছেড়ে দেবো এর ভিতরে। মোটামুটি ঠিক আছে। কমপ্লিট ভাজা আমাদের কমপ্লিট, এবার তুলে নেবো। পুরো করকর হয়ে গেছে ভাজা। দুই চারটা খেয়ে দেখতে হোম প্রেসিডেন্ট কলিং। রেসপন্স মানে একদম রেসপন্স টাইপের ভাই। ফার্স্ট টাইম খেলাম, ভালো লাগলো একদম। কাকা তুমি খেয়েছো আগে? আমি একবার খেয়েছি। ভালো লাগছে তোমার? বানাচ্ছি কি করে, ভালো বলে তো বানাচ্ছি। আমি তো জীবনে প্রথমবার দেখলাম। মিথ্যে কথা বলছি, সত্যি না কথা বলছি। সত্যি। আদা রসুন এই গরম তেলের ভিতরে কিছুটা দিয়ে দেবো আদা রসুন। আমাদের আদা রসুন ভাজা হয়ে গেছে বন্ধু। এবার আমরা ক্যাপসিকাম গুলো বেল পেপার, বেল পেপার। হ্যাঁ কি বেল পেপার? পেপারস, বেল পেপারস, বেল পাতা, বেল পেপারস। বেল পেপারস, সবুজ বেল পেপারস আর লাল বেল পেপারস দিয়ে দেবো। না না ওইভাবে এবার মোটামুটি হয়ে গেছে। আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো এর ভিতরে। গুঁড়ো দিয়ে দেবো, তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো আমরা হালকা নেড়ে নেবো। মশলাটাকে কষিয়ে নেবো। কষিয়ে নেবো। হ্যাঁ, এতক্ষণ পরে মনে পড়ছিল না কি বলি। লবণ আমরা এর ভিতরে দিয়ে দেবো। সয়া সস দিয়ে দেবো আমরা, গ্রিন চিলি সস। চিলি সস বেশি হয়ে যাবে, চিকেন সস। মশলাটা যা লাগছে দেখে এবার জলটা একটু কিছুটা দিয়ে দেবো যাতে টক ভাবটা কমে যায়। হ্যাঁ, আমরা মাশরুম ভেজে রাখা ছিল, সেই ভেজে রাখা মাশরুমগুলো এর ভিতরে আমরা দিয়ে দেবো।
কর্নফ্লাওয়ার যে গোলানো ছিল সেই কর্নফ্লাওয়ারটা আমরা এর ভিতরে দিয়ে দেবো। পুরো একদম গায়ে গায়ে পুরো লেগে একদম। ও ভাই, ও ঝরে ধরে পড়ছে, ঝরে ধরে পড়ছে। এ ভাই কই ভাই দেখি থালা দিয়ে দে ভাই। দে ভাই। আরে দে ভাই। দেবো ভাই, নে ও ভাই, আমার ফেভারিট ভাই। দে এ রাস্তা গরম ভাই। ও আরে দে। কি করছিস? মুখে রাখতে হবে। কাম হিয়ার। মাশরুম, চিলি মাশরুম খেতে যে কি অসাধারণ। টেস্ট চিয়ার্স গাইস। ভাই, না খেলে খুব সত্যি মিস করবে ভাই। কিরম লাগলো বল? কেমন? এবার কেমন হলো বল? আমি দাঁড়া দেখাচ্ছি। দে দে। সব যেন মিলেমিশে একদম মক্কা কর। ও এইরকমই মজাদার ভিডিও দেখতে গেলে আমাদের সাথে থাকুন, এবং আমাদের সাথে থাকতে গেলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব Subscribe. করে আমাদের সাথে থাকতে হবে। আর আপনারা সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, ওরা সাবস্ক্রাইব করে হ্যাঁ, থাক। আমি এটা এই, নিয়ে এই। আসি। এইরকম বন্ধু বান্ধব থাকার থেকে না থাকা ভালো না। নিয়ে আমি রান্না করলাম কষ্ট করে, নিয়ে দর মারলো।